আপনারা আওয়ামী লীগের ক্যাডারের দায়িত্ব পালন করবেন না। আর একটা করিয়াম আমার ভাই বুকে, আমার বোনের বুকে যাবেন না। আজকে যারা রাজপথে এসেছেন, আমরাও রাস্তায় নেমেছি এবং সর্বমহলে ব্যবসায়ী, শ্রমিক, আমার রিক্সাওয়ালা ভাই এবং ছাত্রছাত্রীদের গার্জিয়ান, সর্বমহলের সর্বশ্রেণীর রাজনৈতিক সহ সবাই আমরা একাত্রিত হয়ে আমার মাসুম ভাইদের, আমার বন্ধুদের পাশে থেকে খুনিদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমি আমার প্রশাসন ভাইদেরকে বলবো, আপনারা এই দেশের প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করেন। আপনারা আওয়ামী লীগের ক্যাডারের দায়িত্ব পালন করবেন না। আর একটা করিয়াম আমার ভাই বুকে, আমার বোনের বুকে যাবেন না। আর সাথে সাথে আমি প্রধানমন্ত্রী সহ যারা সরকার রয়েছেন, আপনারা যারা এই খুনিদের সাথে সম্পৃক্ত, সন্ত্রাসের সাথে সম্পৃক্ত, তাদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির মঞ্চে আমরা তাদেরকে দেখতে চাই। এবং যারা নাকি হুকুম দিয়েছে, হুকুম তাদেরকেও, হুকুম যারা দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় নিয়েছে এই বাংলার জমিনে স্বাধীন দেশে এর ন্যায্য বিচারের দাবি রেখে এবং কোঠা বিরোধী সংস্কারপন্থীদের ওদের দাবি ন্যায্য, ওদের পক্ষে আমরা সমর্থন জানিয়ে এবং সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে এই তারও সরকার বুঝতে ব্যর্থ হয়েছে, নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে। আমরা বলতে চাই, আপনাদের কত স্টকে বুলেট রয়েছে। রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সারা দেশের সকল নেতা কর্মী বুকটাকে দিতে চায়। কত বুলেট আছে, আপনাদের পুনরের স্টক শেষ হয়ে যাবে। আপনারা যে দাবানল ছড়িয়ে দিয়েছেন, অবিলম্বে এই দাবানের স্রোতে বঙ্গোপসাগরে ফেটে যাবে। আগামী দিন বিশ্বাস চন্দ্রের আহ্বানে আন্দোলন সংগ্রাম মজবুত হবে। আন্দোলন সংগ্রামের তীব্রতা চালিয়ে দিতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমাদের শক্তিশালী দুর্গ গড়ে তুলতে হবে। রাজপথে উত্তাল তরঙ্গে ঢেউ উঠবে। আজ সারা বাংলাদেশ যেভাবে ফুসে উঠেছে, আপনারা দেখেছেন দেশের অভ্যন্তরে কোটি কোটি টাকার পাচার, নিজেদের ভাগ বাটার বন্টন। অপরদিকে এই সরকার প্রধান পার্শ্ববর্তী দেশের সাথে সমঝোতা চুক্তির মধ্য দিয়ে দেশের মানুষের হৃদয় যখন রক্ত ঝরছিল, এর পরপরেই নিরীহ ছাত্রদের উপরে গুলি করে এই আগুন সারা বাংলাদেশের দাবানলের মতো ছড়িয়ে দিয়েছে।